আমরা দয়া করবেন। ভগবানের ভক্তের কাছে তো আমরা বলতে পারবো না, কে শাস্ত্রের মধ্যে আছে তাকে বলতেই হবে আমাদের। নহি বৈষ্ণবতা পুত্রম সম্প্রদায়ঃ পুরাসরা এবং প্রলয়তাম প্রাপ্তো বস্তু সারা স্থলে স্থলে। ভাগবতের যে সার তত্ত্বটা ছিল সে নিজের সম্প্রদায়ের মধ্যে নিয়ে গিয়ে তাদের মতনই কিন্তু তার ব্যাখ্যা করে দিলেন। কিন্তু ভাগবত আসল ভাগবতের সার তত্ত্বটা কি সেটা কিন্তু জানতেই পারেন না। কেন? নিজের দিকে টেনে টেনে ভাগবতকে নিয়ে গেলেন সার তত্ত্ব। বৈষ্ণব তত্ত্বা, বৈষ্ণব তো বলেন, বৈষ্ণব বলি আমি বৈষ্ণব, সেই বৈষ্ণবের মধ্যে যদি মনে করেন একটু ক্রোধ উৎপন্ন হয়ে গেলে সেই বৈষ্ণব তত্ত্ব ক্ষয় হয়ে যাবে, সেইটাকে বৈষ্ণব বলা যায়। অনেক শিথিল হইতে হবে। বলি না, মারতে 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 মারলেন, মারার পর বললেন কি তোমাকে কিছু হইল? তখন বৈষ্ণবকে বলতে হবে আমাকে কিছু হয় না বাবা, তাকে বৈষ্ণব বলতে হবে। বল আনন্দ কান্দ ভগবান কি। এক ফোঁটা তেলের মধ্যে শব্দ পড়ে গেল, তার মধ্যে হাজার হাজার শব্দ যদি বাইর হয়ে যায়, সেই বৈষ্ণব হইতে পারবে না বাবা। বন্দনীয়ম সর্বদেবানাম এক ইষ্ট হি বৈষ্ণবঃ। একজন ইষ্টকে ইষ্ট মানে গে সবাইকে আদর ভাবে, তাকে শরণ ভাবে, চরণ ভাবে, স্পর্শ ভাবে, দয়া ভাবে যাকে মানে তারাই বৈষ্ণব হতে পারে। বৈষ্ণবের তত্ত্ব ছেড়ে দিলেন, বৈষ্ণবের যে সিদ্ধান্ত আছে সে কিন্তু দেখানোর জন্য হয়ে গেছে, সমস্ত বস্তু ছেড়ে দিলেন। কারণ এবং প্রলয়তাম প্রাপ্ত বস্তু সারা স্থলে অয়ং হি তু যুগ ধর্মো হি বর্ততে কস্য দূষণম অতস্তু পুণ্ডরীকাক্ষ সতে নিকটে স্থিতঃ। সমস্ত বস্তুটাকেও যদি ক্ষয় হয়ে যায়, কিন্তু ভগবান কোনোদিন ক্ষয় হবেন না। এই জন্য পুণ্ডরীকাক্ষ তোমার নিকটে আছে হে ভক্তি মহারানী, তুমি চিন্তা করো না। সুতজি ভক্তি মহারানী বললেন সুরেশ তম ইসি ধন্যোসি মদ্ভাগ্যেন সমাগতম সাধুনাম দর্শনম লোকে সর্বসিদ্ধাকরম পরঃ। হে সাধু, আপনার জন্য আমি ধন্য হয়ে গেলাম। আপনি আমাকে কিছু সান্ত্বনা দিয়ে দিলেন, আমার পুত্র উঠানোর জন্য কোনো সান্ত্বনা দিয়ে দিলেন, কোনো চিন্তা নাই, আমি আপনার কথা মেনে নিব। তখন ভক্তি মহারানী বললেন জয়তু জয়তু মায়া ইয়স্য কায়াথবস্তে বচন রচনমেকম কেবলম চাকল্যয়ঃ ধ্রুবপদমপি यतो यत्कृपातो ध्रुवोऽयं सकल कुशल पात्रं ब्रह्मपुत्रं नतास्मि। हे जगत की माया, हे जगत की भगवान की माया, আপনি ধন্য কেন যে ধ্রুবকেও সেই ধ্রুবলোক প্রদান করে দিলেন। এই জগতের মধ্যে আপনি সকল কুশল পাত্র যদি তৈরি করেন, আপনি যে কোনো বস্তু দিয়ে দিতে পারবেন। এই ভক্তি মহারানী বলে ভক্তির মহারানীর প্রথম যে মহাত্মের প্রথম মানে অধ্যায় শ্রবণ করে আমরা এখানে বিশ্রাম করব। আগামী দিন দ্বিতীয় অধ্যায় শ্রবণ করব, তৃতীয় অধ্যায় আগামী দিন শ্রবণ করব। আগামী ভগবানের শ্রীকৃষ্ণ এখানে আসবেন, এই প্যান্ডেলটা পূর্ণভাবে ভরতে হবে। সবাই মারা মনে করলেন হলুদ বস্ত্র ধারণ করে আনবেন, কিন্তু কিনতে যাবেন না বাজারে। যা আছে থাকলে লাগাবেন, না থাকলে আপত্তি নাই, যেটাই আছে সেটাই লাগাই নিয়ে আসবেন। কিন্তু পারলে আপনারা মাখন মিশ্রি নিয়ে আসবেন এখানে। এই যজ্ঞের মধ্যে কালকে গোবিন্দ এখানে প্রাদুর্ভাব করব। আসুন একটা ভজন শ্রবণ করে আমরা ভাগবতের সপ্তম স্কন্দ প্রহ্লাদ চরিত্রকে নিয়ে আমরা বামন চরিত্র পর্যন্ত আজকে যাব। বল আনন্দ।